আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা গাইজ। 3 মাস টানা অসুস্থ থাকার পরে আবার নতুন করে ভিডিও রানিং করতেছে গাইজ। অবশ্যই আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন, আর বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন গাইজ, আর আমাকে সাপোর্ট করবেন গাইজ। তো গাইজ, আমি এখন আছি আমার গ্রামের বাড়ি কুমিল্লা 14 গ্রামকে সবাই ভালো করে চিনেন গাইজ RS ফাহিম চৌধুরীর কারণে। RS ফাহিম চৌধুরীর ভাইয়ের কারণে সবাই 14 গ্রামকে চিনেন, আপনারা ভালো করে জানেন। 14 গ্রাম একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে গাইজ এখন। তো গাইজ, আমি যাচ্ছি এখন ফেনী সিটিতে গাইজ। আমার মোবাইলটা ডাউন দিতে হবে। অলরেডি আমি গাইজ 2000 কিলো চালাই ফেলছি। আর যেতে যেতে আপনাদেরকে একটু গ্রামটা দেখাই, ইন্ডিয়ার যে বর্ডার সাইডটা ওটা দেখাবো ইনশাল্লাহ। একটু সামনে যাই, সামনে গেলে অবশ্যই আপনাদেরকে আমি বর্ডার সাইডটা দেখাচ্ছি। তো গাইজ, চলে আসলাম মেন রাস্তায়। এটা হচ্ছে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। ওপরে উঠি, একটু পাগলামি না করলে রাস্তাঘাটে মানুষ তো চিনবে না। একটু পাগলামি করতে হয় মাঝে মধ্যে, এটা হচ্ছে বড় কথা। টান দিলাম একটা ছোটোখাটো গাইজ। তো ওই পাশটা হচ্ছে বর্ডার সাইড। আর তো আমি যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, তো এখান থেকে বর্ডারটা হচ্ছে নর্মালি 500 মিটার দূরে। আমার বাসার থেকে অনলি 2 কিলোমিটার দূরে। বাট ওই যে বর্ডার দেখা যাচ্ছে, এই পাশটা পুরোটা হচ্ছে বর্ডার সাইড। 14 গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে 14 গ্রামের পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আর এখানকার যে প্লেসগুলো অনেক সুন্দর, আপনারা সবাই জানেন। এই পাশটা পুরোটাই বর্ডার সাইড, নর্মালি 500 মিটার দূরে, বেশি দূরে না। তো আসলে আমি তো ফেনী যাচ্ছি, আমাকে মোবাইলটা ডাউন দিতে হবে, একটু তাড়াতাড়ি যাওয়া ভালো। আমি হচ্ছে কালকে হচ্ছে বর্ডারে যেতে পারি, হয়তো বর্ডারের ভিডিও আপনারা পেতে পারেন। আমি বর্ডারে যাব, ওই যে বর্ডার দেখা যাচ্ছে অল্প কাছে, মানে 500 মিটার দূরে আমাদের, মানে মেইন রাস্তা থেকে। আর মেইন রাস্তা থেকে আমার বাসা 2 কিলো ভিতরে। তো এই জন্য বর্ডারটা অনেক কাছে। এটা হচ্ছে কথা গাইজ। তো ইনশাল্লাহ বর্ডার তো দেখলেন আপনারা, 14 গ্রামের একদম পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডারটা। তো আমাকে একটু তাড়াতাড়ি হচ্ছে ফেনী সিটিতে ঢুকতে হবে, কেননা আমি ঠিক জানি না যে ওইখানে আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন। বাট ওইখানে আছে আজকে মোবাইলের যে গাড়ি সার্ভিসিংয়ের দোকানগুলো খোলা আছে কিনা বাট আমি জানি না। আর যদি কপাল ভালো থাকে তাহলে খোলা পাবো, কপাল খারাপ থাকলে কিছু করার নেই। ইঞ্জিনের একটু সমস্যা হইতেও পারে, না হইতে পারে, জানি না। তোমার একটু তাড়াতাড়ি চালায় যাই। ওই আবার গাড়ি থেকে আমার হাই দিতেছে, হয়তো আপনারা একটু খেয়াল করছিলেন, আমার হাই দিচ্ছিল একটা মানুষ। যাই হোক, সমস্যা নেই, একটু স্পিডে চালায় যাই। 120-25 কোণে, রাস্তাতে কিছু না। ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা অনেক সুন্দর আসলে, অনেক মনোমুগ্ধকর। ছোট্ট একটা মিউজিক শুনতে শুনতে আমি ফেনীতে ঢুকে যাই, পাশাপাশি আপনারাও শুনেন। তো গাইজ, ফাইনালি আমরা চলে আসছি ফেনী সিটিতে। তো আমি এখন আছি ফেনী যে মহিফাল নামক জায়গাতে। তো আমি একটু ভিতরে যাব, কেননা এখানে যে মোবাইলের অ্যাক্সেসরিজ, মোবাইলের না, বাইকের অ্যাক্সেসরিজ, এগুলো এখানে পাবো না। যেহেতু আমাকে মোবাইলটা ডাউন দিতে হবে, অ্যাকচুয়ালি আমাকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে না ঢুকলে হচ্ছে আমি মোবাইলটা ডাউন দিতে পারবো না। আর ফেনীতে নর্মালি মহিফালে একটু জ্যাম থাকেই। এখানে সিএনজিগুলো একটু হচ্ছে বাজেভাবে বিহেভ করে, রোডের মাঝখানে দাঁড়ায় থাকে প্যাসেঞ্জারের জন্য। তো একটু এখানে জ্যাম লেগে থাকে, কোনো ব্যাপার না, একটু সামনে যাই। আর আপনাদেরকে আজকে সবাইকে ফেনী সিটিটা হচ্ছে গাইজ ঘুরে দেখাবো। তো ফেনী সিটিটা কীভাবে সাজানো হয়েছে, বাট ওইটাই তুলে ধরতে চাইতেছি আমি। তো গাইজ, আমরা একটু ভিতরে যাই, ভিতরে না গেলে বুঝতে পারবো না ফেনী সিটি কীরকম। এখনও হচ্ছে সন্ধ্যা 5:45 মতো হয়তো বাজতেছে। তো গাইজ, তো ভিতরে যাই, ভিতরে গেলে আচ্ছা আপনারা ফেনী সিটির যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঈদ উপলক্ষে ফেনী সিটিকে এত সুন্দর করে গাইজ সাজাচ্ছে, আপনারা নিজেরাই দেখেন। একটু সামনে যাই, সামনে গেলে পুরোটা দেখাতে পারবো।
তো দেখেন এই যে এখান থেকে দেখেন যে পুরো রাস্তাতে পুরো লাইটিংয়ে ভরা, গাছগুলো কি সুন্দর সবুজভাবে ফুটে আছে। আর প্রত্যেকটা ল্যাম্পপোস্টে হচ্ছে বাতি তো আছে নর্মালি। আর রাস্তার দুই পাশে ও মাই গড এত সুন্দর করে ফেনী সিটিকে সাজাইছে, মানে বারবার মন চায় ফেনীতে আসতে। কি ফেনী হয়ে গেছে এখন। একটা সময় ফেনী ছিল ময়লার বস্তা, মানে এখানে রাস্তা দুই পাশে ভাঙা ছিল। আর এখন ফেনী সিটি ও মাই গড প্রচুর মার্কেট হয়েছে, প্রচুর মানে বলতে গেলে প্রচুরভাবে রাস্তাটাকে সাজাইছে। যারা ফেনীতে বসবাস করেন তারা হয়তো জানেন, আর যারা ভিডিওটা অবশ্যই দেখবেন, কমেন্ট করে যাবেন কে কোত্থেকে বলতেছেন। এমন সিটিতে সবাই চায় যেখানে জ্যাম নেই, যেখানে কোনো ক্রাউড নেই নর্মালি। এমন সিটিতে মানুষের প্রয়োজন, দুই পাশে কোনো জ্যাম নেই, একদম ফ্রি। আপনি 10 মিনিটের ভিতরে ফেনী পুরো শহরটা ঘুরতে পারবেন। মানে আমার কাছে মনে হয় এমনভাবে ফেনী শহরটাকে সাজাইছে, অনেক সুন্দরভাবে সাজাইছে। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে ফেনী সিটিটাকে এমন সুন্দর করে সাজাইছেন, ডেভেলপ করতেছেন। বাট খুব ভালো লাগতেছে ফেনী সিটিতে ঘুরতে, বারবার মন চায় এখানে আসতে। কিন্তু যেহেতু আমি ঢাকায় থাকি নর্মালি, এখানে আসাটা পসিবল না। আমি চাইবো যদি আমি গ্রামে আসি ফেনী সিটিতে একবার হলে ঘুরে যেতে, ভালোই লাগে ফেনী সিটিটা ঘুরতে, একদম রাস্তা ফাঁকা। তো গাইজ আমি এখন আছি ফেনীর দয়াল চত্বর, সামনে হচ্ছে যে দয়ালের যে চত্বর। বাট আমি জানি না এটা কি বলা হয়, দয়াল চত্বর বলা হয় নাকি দিঘির পাড়ের চত্বর বলা হয়, বাট আমি জানি না। তো আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গায় ফেনীর। বাট আমি ভালো করে জানি না, ফেনীর পাশের এলাকায় থাকি, বাট আমি এত কিছু ফেনীতে চিনি না। তো ওই পাশটা হচ্ছে দিঘির পাড়, ওইখানে হচ্ছে গুলিস্তানের মতো আপনার প্যান্ট গেঞ্জি হাবিজাবিগুলো পাইকারি দামে বিক্রি করে। তো ওইখানে গেলে হচ্ছে সবাই সাবধান থাকবেন, কেননা ওইখানে যারা বিজনেস করে, আমি খারাপ বলবো না, তারা হচ্ছে আপনি দামাদামি করেন ওইখানে, ওদের কাছ থেকে না কিনলে ওরা হচ্ছে আপনাকে সাথে খারাপ বিহেভ করে। বাট এখন করে কিনা বাট আমি জানি না। তো অবশ্যই আপনারা ওইখানে গেলে বি কেয়ারফুল। তো বলতে ওইখানে গেলে একটু সাবধানে চলাফেরা করবেন। অ্যাকচুয়ালি গাইস আমি ফেনী জেলার কিছুই চিনি না। তো যারা হচ্ছে ফেনী পাশে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফেনীর কেউ ভিডিওটা দেখে থাকেন, এটা কোন জায়গা, বাট ওইটা কোন জায়গা, এটা কোন জায়গা, বাট আমি চিনি না, কিছুই চিনি না। আমি শুধু দুইটা জায়গায় চিনি, সেটা হচ্ছে শহীদ মার্কেট এবং কি হক টাওয়ার নামে দুইটা মার্কেট আছে। গাইস আমি এই দুইটা মার্কেট চিনি, আর কোনো মার্কেটই চিনি না। ফেনী অনেক আপলোড করছে নর্মালি, এই যে হচ্ছে ওইটা মনে হয় মেবি হচ্ছে সরকারি স্কুল ফেনীর এ পাশটা। গাইস যে কাজের জন্য আসছিলাম, আমার প্রথম কাজ হচ্ছে যে আমার গাড়ির মোবাইলটা চেঞ্জ করতে হবে, মোবাইলটা ডাউন দিতে হবে নর্মালি। আর গাড়ির টুকটাক কিছু কাজ আছে, যদি ইনশাল্লাহ গাড়ির সার্ভিসের দোকানগুলো খোলা থাকে তাহলে করাবো না আমরা গাইস। মানে মন খারাপ করে ফেনী জেলা থেকে ব্যাক করতে হবে, অনেক কষ্ট করে আসছিলাম ফেনী জেলাতে, আমার গাড়িটা একটু সার্ভিস দেবো। আমি নর্মালি আমার যে গাড়ি নর্মালি সার্ভিসটা আমি এখান থেকে দিই যদি আমি কোনো গ্রামে আসি। বাট জানি না, একটু সামনে যাই দেখি আসলে গাড়ির সার্ভিস দোকানগুলো খোলা আছে কি না, যদি না পাই চেকা হয়ে যাবো নর্মালি। গাইস সব বন্ধ, ঈদের দ্বিতীয় দিনের কারণে হচ্ছে সব বন্ধ, এই সব এগুলো দোকান গাড়ি সার্ভিসিংয়ের সব বন্ধ, গাড়ির অ্যাক্সেসরির সব দোকান বন্ধ, একটা দোকান খোলা নাই গাইস। কপালটা খুবই খারাপ, একটা দোকান নাই, যে একটা দোকান খোলা আছে এখানে মানে মোবাইল বিক্রি করে না। ওই আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম যে মোবাইল কি আছে কি না, আঙ্কেল কয় সব দোকান বন্ধ, সামনে যেয়ে দেখেন। গাইস কিছু করার নেই, যেহেতু ঈদের দ্বিতীয় দিন আজকে নর্মালি মোবাইল না থাকারই কথা স্বাভাবিক। আর ওনার তো গাড়ি সার্ভিসের দোকান না, এটা হচ্ছে হাবিজাবি কী যেন বিক্রি করতেছে। তো কিছু করার নেই গাইস, মন খারাপ করে ফেনী শহর থেকে যাইতে হইতেছে, আমার কিছু করার নেই গাইস। এত কষ্ট করে আসলাম গাইস ফেনী সিটিতে, হয়তো গাড়ি একটু কাজ করাবো নর্মালি, তো হয় নাই কাজ। তো যাই হোক আপনাদেরকে ফেনী সিটিটা ঘুরাইয়া দেখাইতে পারলাম। অনেক ছোট একটা শহর কিন্তু অনেক সুন্দর একটা শহর। কপাল খারাপ থাকলে গাইস যা হয় আর কি, তো কিছু করার নেই গাইস, কপালে যা লেখা আছে তা হবেই। তো নিয়তির খেলা, আসছিলাম অনেক কষ্ট করে যে মোবাইলটা ডাউন দেবো, অলরেডি 2000 কিলো চালাই ফেলছি।
আসলে আমি 2000 কিলো চালাই না, হাইস্ট 1700 1800 1500 কিলো চালাই নর্মালি। তারপর আমি মোবাইলগুলো ফেলে দিই। যারা হচ্ছে 4B ইউজার, হাইস্ট আপনারা 1500 1600 মোবিল দিয়ে চালাবেন, না হলে গাড়ি ইঞ্জিনে ক্ষতি হবে। তো বাসার দিকে চলে যাই গাইস, যেহেতু কিছু করতে পারিনি। আসছি আপনাদেরকে ফেনী শহরটা ঘুরাইতে দেখাইতে পারতেছে, নর্মালি এটি অনেক বড় কিছু। তো ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন গাইস, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন গাইস। তো গাইস ফেনী সিটি থেকে বের হয়ে গেলাম, যেহেতু কোনো দোকান খোলা পেলাম না মোবাইল ডাউন দেওয়ার জন্য নর্মালি। তো ফেনী সিটি থেকে বের হয়ে যাচ্ছি, বাসার দিকে চলে যাচ্ছি গাইস। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে গাইস জানাবেন আমাকে। আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার গাইস, অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার একটা ফ্যামিলি গাইস, অবশ্যই ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো গাইস ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।